তার মানে স্পষ্ট যে 69 হিজরিতে এই দেশে সাহাবা একরামরা মসজিদ স্থাপন করেছিলেন, তারা তাবিদেরকে রেখে গিয়েছিলেন। আল জাজিরাকে রংপুর জাদুকে ঢুকতেই দেওয়া হয়নি। এজন্য তারা LGBTQ দিয়ে শেষ হয় নাই, তাদের ধর্মের আরো কি আছে প্লাস। জমিন আমাদের, এদেশে আমরা থাকবো, রঠার অনুসারীরা রঠার দেশে চলে যাবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। প্রিয় ভাইরা, দীর্ঘ এক যুগ পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও ডায়াসের সামনে কথা বলার সুযোগ করে দিলেন, আলহামদুলিল্লাহ। আমরা একটি অভ্যুত্থান পরবর্তী সময়ে আজকে আলোচনা করছি। আমরা এই 2024 সালের অভ্যুত্থানটি আমাদের চোখের সামনে থেকে আমরা দেখেছি। আরো দুইটি অভ্যুত্থান আমাদের হয়েছিল, যে দুটি অভ্যুত্থান হয়তো আমাদের চোখে দেখার সুযোগ হয়নি, আমরা ইতিহাস থেকে জেনেছি। এরকম দুটি অভ্যুত্থান হলো 69-এর অভ্যুত্থান এবং 90-এর অভ্যুত্থান। আমি আজকের ইসলাম বিদ্বেষ প্রেক্ষিতে এটার স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতা পরবর্তী সময়ের যে ইসলাম বিদ্বেষের প্যাটার্নটা সেম ছিল সেটা আমি দেখানোর চেষ্টা করব একটা গল্প দিয়ে। তারপর আমরা দেখানোর চেষ্টা করব যে আমার দিন আমার জমিন, এই জমিনে আমাদের শেকড়টা কতটা মজবুত। 69-এর যে ভাইটি ইসলামী শিক্ষায় তিনি কথা বলেছিলেন, তিনি জন্মেছিলেন 1947 সালে বগুড়াতে। এই ছোট্ট আব্দুল মালেক অত্যন্ত চটপটে স্বভাবের ছিলেন, তাকে সবাই আদর করত মেধাবী হওয়ার কারণে। তিনি SSC, HSC, জুনিয়র স্কলারশিপ বৃত্তি সবগুলোতেই তিনি মেধার স্বাক্ষর রেখেছিলেন। রাজশাহী বোর্ডে তিনি SSC-তে 11তম স্থান অর্জন করেছিলেন, HSC-তে তৎকালীন সময়ে তিনি 4র্থ অবস্থান অর্জন করেছিলেন। এই মেধাবী ছেলেটি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রিতে ভর্তি হন। কিন্তু এই আব্দুল মালেক, যিনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, আমাদের মুসলিম পরিবার সাধারণত যারা জন্মগ্রহণ করেন তারা জন্মসূত্রে আমরা মুসলিম হই, এটার সুফল তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো কষ্ট ছাড়াই একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। তার সাথে সাথে এটির একটি বিপরীত চিত্রও থাকে, যে আমরা এটি অনেক সহজে পাওয়ার কারণে সেটা মূল্যায়ন করতে পারি না। তো মাওলানা আব্দুল মালেক তিনি জন্মসূত্রে মুসলিম হয়েছেন, কিন্তু তিনি জানার চেষ্টা করেছিলেন যে তার মুসলিম পরিচয়ের দায়িত্বটি কি, তার করণীয়গুলো কি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই ক্যাম্পাসের ছাত্রদেরকে ইসলামের দিকে ডাকতে থাকেন। তিনি বারবার বলতেন, আমার শত্রুরা যদি আমার ডান হাত কেটে নেয় তাহলে আমি বাম হাত দিয়ে আমার ক্যাম্পাসের ছাত্রবাদীকে ইসলামের দিকে ডাকবো। তিনি এটাও বলতেন, যদি তারা আমার হাত দুটো কেটে নেয় তাহলে আমি 2 পা দিয়ে তাদের সামনে ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দিব। তিনি এখানেই ক্ষান্ত থাকতে চাননি। তিনি বলেছেন, যদি আমার 2 পা কেটে ফেলে আমাকে নিথর করে দেয়া হয় তাহলে আমি চোখ দিয়ে সাধারণ ছাত্রদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করব। যদি আমার চোখ উপড়ে ফেলা হয় তাহলে আমার ভিতরের চোখ দিয়ে আমি জান্নাতের দিকে তাকিয়ে থাকবো। আব্দুল মালেক, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের ছাত্র 1969 সনে, তিনি ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছেন। তার চোখে মুখে একটি স্বপ্ন, এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে, এদেশে ইসলামের শিক্ষানীতি বাস্তবায়ন হবে। 1969 সনে অভ্যুত্থান পরবর্তী সময়ে আজকে যেরকম অনেক আমরা কথা বলতে পারছি, সেমিনার করতে পারছি, শিক্ষানীতি নতুন করে প্রণয়ন হচ্ছে, সংবিধান নতুন করে সংস্কার হচ্ছে, ঠিক এই পরিবেশটা চিন্তা করেন 1969-ও ছিল। 69 পরবর্তী মুসলিম আসলে তখন কি করলো?
সেটার একটা চিত্র আমরা আব্দুল মালেক থেকে দেখব। আব্দুল মালেক ৬৯ গণ অভ্যুত্থানের পরে যখন শিক্ষানীতি নতুন করে প্রণয়নের সুযোগ আসলো, তখন আব্দুল মালেক এটা নিয়ে খসড়া তৈরি করলেন। তৎকালীন পাকিস্তানের শিক্ষামন্ত্রী এয়ার মার্শাল নূর তার সাথে দেখা করলেন ১০ জন প্রতিনিধি দলের একটি সদস্য নিয়ে। বিস্তারিত বলা হলো যে মুসলিমদের, এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম, অতএব এদেশের শিক্ষানীতি ইসলামী শিক্ষানীতি হওয়া উচিত। এই বিষয়টি শুধু আব্দুল মালিক বলেছেন এরকম নয়, আরো অন্যান্য ইসলামিক স্কলার যারা ছিলেন, দল ছিল, সংগঠন ছিল, সাধারণ সচেতন মুসলিম যারাই এই বিষয়টিকে অনুধাবন করতে পেরেছিলেন, প্রত্যেকে ইসলামী শিক্ষানীতির পক্ষে বলেছিলেন। তারপর শিক্ষামন্ত্রী শিক্ষা কমিশন গঠন করেন নতুন শিক্ষানীতি প্রণয়নের জন্য। কিছুদিন পরে একটি শিক্ষানীতি সামনে আসে। আব্দুল মালিক তা পড়ে দেখলেন যে এই শিক্ষানীতি আমাদের পুরোপুরি ইসলামের কথা এখানে না থাকলেও শিক্ষানীতি জুড়ে ইসলামের একটা প্রভাব লক্ষ্য করা যায়। তারা এটি নিয়ে আরো আলোচনা সমালোচনা করছিলেন, কিন্তু যেটুকু ইসলাম শিক্ষানীতিতে রয়ে গেল এটির জন্য বাদ সাধে কারা? সেকুলার তো একটা বড় পরিচয়, ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগ। তখন তারা এই শিক্ষানীতিকে বাতিল করার জন্য তারা জনমত জরিপের জন্য চেষ্টা করতে থাকে। এই জনমত জরিপের নামে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ব্যবসা অনুষদ শিক্ষা, সেখানে তারা একটা সেমিনার আয়োজন করে। সেখানে বামপন্থী, রামপন্থী সবাই বক্তব্য দিতে থাকে। মুসলিমদের পক্ষ থেকে আব্দুল মালেক 5 মিনিটের জন্য সুযোগ পান। এই 5 মিনিটে তার ক্ষুরদার বক্তব্যে ইসলামের সৌন্দর্য উপস্থাপনের মাধ্যমে তিনি পুরো অডিয়েন্সকে তার দিকে নিয়ে আসলেন। পুরো জনমত জরিপের ম্যান্ডেট চলে আসলো ইসলামী শিক্ষানীতির পক্ষে। বামরা যে জনমত জরিপ করতে সবাইকে একত্রিত করেছিল সেটা পুরোপুরি ভেস্তে গেল। বামরা এই জায়গায় সন্তুষ্ট হতে না পেরে তারা 12ই আগস্ট 1969 টিএসসিতে একটি সভার আয়োজন করে। বরাবরের মতোই আব্দুল মালিক যান সেখানে বক্তব্য দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই আব্দুল মালিককে স্টেজে উঠতে দেওয়া হবে না। আব্দুল মালিক স্টেজে উঠতে পারলেন না, কিন্তু বামরা যেটি সন্দেহ করছিল যে আব্দুল মালিক স্টেজে উঠলে ইসলামের পক্ষে আবার জনমত তৈরি হবে, বামরা নিজেরাই মাস্টারমাইন্ড হয়ে এই কাজটি করে দিয়েছিল তাদের বক্তব্যের মাধ্যমে। কিভাবে করেছিল? তারা ইসলামকে কটাক্ষ করে কিছু শব্দ বলেছিল, এতে করে শ্রোতারা খেপে উঠেছিল যে আমরা এরকম শিক্ষানীতি চাই না। শ্রোতাদের মধ্যে প্রচন্ড উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে হট্টগোলের মাধ্যমে এই সমাবেশ শেষ হয়। এই সমাবেশ শেষ হয়ে যায়, ঘটনা শেষ হয় না। আব্দুল মালিক ফিরছিলেন তার ক্যাম্পাসে, ছাত্র ইউনিয়নের ছেলেরা তাকে ধরে তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে তাকে ধরে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে ইট রড দিয়ে তার মাথাতে দেওয়া হয়। সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকেন। রাস্তার আশেপাশে মানুষজন তাকে নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। আব্দুল মালিক চাইলেই পারতেন যে একটি সুন্দর কেরিয়ার গড়ার জন্য, যার এসএসসি, এইচএসসি এবং বায়োকেমিস্ট্রিতেও তিনি বেশ ভালো রেজাল্ট করছিলেন, কিন্তু তিনি কখনোই এই বিষয়টাকে ওন করতেন না। তিনি বরং বলতেন যে আয় রোজগারের জায়গার জন্য হয়তো আমাকে একটা সার্টিফিকেট নেওয়া লাগবে, কিন্তু এটা আমার জীবনের কোনো চূড়ান্ত লক্ষ্য নয়। তিনি এই জায়গায় খুব সাদামাটা জীবনযাপন করার চিন্তা করতেন এবং তার জীবনে তিনি সেটি প্রতিফলন করেছিলেন। আমরা 1969 আব্দুল মালিককে দেখিনি, কিন্তু আমাদের বন্ধুবর মোহাম্মদ জাভেদ কায়সার রাহিমাহুল্লাহকে আমরা দেখেছি যে একজন মানুষ তার কেরিয়ার বেশ ভালো থাকা সত্ত্বেও সে কিভাবে ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করে দিতে পারে। তার ব্যক্তিগত আমল, তার ইমানের যে তাড়না, তাওহীদের যে স্পিরিট, এটা আমরা মোহাম্মদ জাভেদ কায়সার রাহিমাহুল্লাহকে খুব কাছ থেকে দেখেছি। জাভেদ কায়সারের সাথীরা বলেন জাভেদ কায়সার নদীর মাছ, পুকুরের মাছ হয়তো পার্থক্য করতে পারতেন না, কিন্তু কোনটা শিরক, কোনটা ইমান, কোনটা নিফাক, এটা জাভেদ কায়সার সত্যি সত্যি পার্থক্য করে চলতেন।
প্রিয় ভাইয়েরা, যুগে যুগে এরকম আব্দুল মালিকরা আসে, জাভেদ কাসর রাহিমাহুল্লাহরাও আসেন। আব্দুল মালিক হসপিটালের বেডে শুয়েছিলেন। 15ই আগস্ট আব্দুল মালিক শাহাদাত বরণ করেন। আব্দুল মালিক তো চাইলেই পারতেন যে আধুনিক একটা শিক্ষানীতি হোক, একটা পশ্চিমা শিক্ষানীতি হোক, একটা উদার শিক্ষানীতি হোক, নানান শিক্ষানীতি হতে সমস্যা নেই, এখনো তো আমাদের সামনে হচ্ছে। কিন্তু তিনি কেন এই দায়িত্বটা নিজের কাঁধে নিলেন? ইসলামী শিক্ষানীতি ছাড়া কোন শিক্ষানীতি এই মুসলিমদের ভূখণ্ডে বাস্তবায়িত হতে দেয়া হবে না। এই বলিষ্ঠ উচ্চারণ তিনি কেন করলেন? এই বলিষ্ঠ উচ্চারণ করার পেছনে তার কোরআন এবং সুন্নাহর যে ইলম ছিল সেটা তিনি ধারণ করতে পেরেছিলেন। তিনি জানতেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহু কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। ইহুদি খ্রিস্টানদের যেই শিক্ষা নীতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে, এটা যদি আমরা গ্রহণ করে নেই, তারপর তারা আমাদের উপর সন্তুষ্ট হবে না। ইহুদি খ্রিস্টানদের যে ডেমোক্রেসি, যে সেকুলারিজম, কমিউনিজম, যা কিছু তারা আমাদেরকে চাপিয়ে দিচ্ছে, তার 1 ভাগ থেকে শুরু করে যদি আমরা 99% পর্যন্ত গ্রহণ করে নেই, তারপরও ইহুদি খ্রিস্টানরা আমাদের উপরে কখনোই সন্তুষ্ট হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে লানে তাকিদ দিয়েছেন, এমফাসাইজ করেছেন যে তোমরা যাদেরকে ক্ষণে ক্ষণে বন্ধু মনে করো, তারা কখনোই তোমাদের বন্ধু হবে না, তারা কখনোই তোমাদের উপর সন্তুষ্ট হবে না। এই আয়াতের দিকে সামনে রেখেই, এই আয়াতকে সামনে রেখেই আব্দুল মালিক সেদিন তার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। প্রিয় ভাইরা, আমরা তারপর যদি দেখি 1969 থেকে আমরা দেশ স্বাধীন হলো, তারপরে ইসলাম বিদ্বেষের প্যাটার্নটা আসলে কি ছিল। 1985 সন থেকে আমরা যদি দেখি, ভারতে কোরআনকে রিড করা হয় যে বাজেয়াপ্ত করে দেওয়ার জন্য। সেই ভারতের সেই রিটের কারণে সারা পৃথিবীতেই কোরআন বাজেয়াপ্ত ঘটনা ঘটতে পারে, এরকম একটি আশঙ্কা সারা পৃথিবীতে তখন বিস্ফোরণ ছড়িয়ে পড়ে। বাংলাদেশেও রাজধানী সহ চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন জেলায় এই বিস্ফোরণ ছড়িয়ে পড়ে। সেদিন 1985 সনে আমরা দেখেছি যে মোল্লা ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশ সুপার, তার নেতৃত্বে 1985 সন তৎকালীন স্বৈর শাসক এরশাদের আমলে 10 জন ভাইকে শুধুমাত্র সমাবেশে হত্যা করা হয়েছে। তারা কি দাবি নিয়ে গিয়েছিল? ভারতে যেন এই কোরআনকে বাজেয়াপ্ত করা না হয়, এই দাবিতে। আমরা তারপর বাবরি মসজিদের সময় দেখি যে বাবরি মসজিদ ভারতে ভাঙা হচ্ছে, আমাদেরকে এই দেশে গুলি করা হচ্ছে, আমরা শুধু প্রতিবাদটুকু করার কারণে। আমরা তারপর দেখেছি 2013 সালে 5ই মেতে হাজার হাজার মানুষকে, হাজার হাজার ছাত্র ভাইদেরকে, তালিবুল ইলমদেরকে কিভাবে হত্যা করা হয়। তাহলে স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তী দুই সময়েই তার ইসলাম বিদ্বেষীদের ইসলাম নিয়ে, ইসলামকে কটাক্ষ করা, ইসলামকে নিঃশেষ করে দেওয়ার প্যাটার্নটা একই ছিল। এই জুলুমের কারণে 3টা কারণ মুমিনদের সামনে চলে আসে, 3টা পথ মুমিনদের সামনে চলে আসে। 1 নম্বর পথ, মুমিনদের ঈমান আরো বাড়তে থাকে, এই জুলুম নির্যাতনের মাধ্যমে তা আরো খাঁটি মুমিন হতে থাকে। 2 নম্বর পথ মুমিনদের সামনে খোলা থাকে, ঈমান থেকে সরে গিয়ে নিফাকের দিকে চলে যাওয়া, তারা যে সকল দাবি জানাচ্ছে, আধুনিকতা, এগুলোকে আত্মীকরণ করে নেওয়া। 3 নম্বর পথ তাদের সামনে খোলা থাকে যে যারা এখনো সঠিক অবস্থানে আছে তাদেরকে, যেহেতু তারা নিফাকের দিকে চলে যাচ্ছে, অতএব যারা এখনো খাঁটি মুমিন আছে, যারা এখনো কোরআন সুন্নাহর কথা বলে, তাদেরকে কিভাবে ট্যাগিং করা যায়, তাদের সাথে কিভাবে সম্পর্ক ছিন্ন করা যায়, তাদের সাথে কিভাবে দূরত্ব মেনটেন করা যায়, এটাও এই নিফাকের দিকে চলে আসতে থাকে। আমরা এই আলোচনার মাধ্যমে যেটুকু বিষয় আমাদের সামনে স্পষ্ট হলো, স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তী আমাদের বিরুদ্ধে নির্যাতন, ইসলাম বিদ্বেষের ধারা কি পরিবর্তন হয়েছে? হয়নি। 1969 আমাদেরকে হত্যা করা হয়েছে ইসলামী শিক্ষানীতির কথা বলার কারণে, আমাদেরকে 2013 হত্যা করা হয়েছে। তাহলে স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে ইসলাম বিদ্বেষীদের আচরণ একই ছিল। ইসলাম বিদ্বেষীদের আচরণ আমরা মনে করতে পারি শুধুমাত্র খিলাফা, শরিয়া, এগুলোর কথা বললে হয়তো তারা আমাদেরকে মেরে ফেলবে। বিষয়টা এরকম না। আব্দুল মালিক তিনি কথা বলছেন ইসলামী শিক্ষানীতি নিয়ে,
তারপর আমরা দেখেছি যে ভারতের কোরআনকে বাজেয়াপ্ত করার যে রায় দেওয়ার সম্ভাবনা ছিল, সেটিকে কেন্দ্র করে বাংলাদেশে যেই সমাবেশ হয়, কোরআনকে নিয়ে কথা বলার কারণে আমাদেরকে হত্যা করা হয়েছে 10 জন। বাবরি মসজিদ নিয়ে আমরা এখানে সভা সমাবেশ করার কারণে আমাদেরকে হত্যা করা হয়েছে। 2013 সালে 5ই মেতে হেফাজত ইসলামের অরাজনৈতিক এবং সামাজিক যে আন্দোলন ছিল, সেখানেও কিন্তু হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। তাহলে বিষয় ভিন্ন হতে পারে, কিন্তু তাদের চরিত্র একই থাকে। আপনি ইসলামী শিক্ষানীতি নিয়ে বলেন, আর রাজনীতি নিয়ে বলেন, ইসলামী অর্থ ব্যবস্থা নিয়ে বলেন, যেটা নিয়ে আপনি বলেন না কেন, তাদের আচরণ আপনার প্রতি সেম। 3 নম্বর যে বিষয়টা আমরা এই আলোচনার মধ্যে দেখলাম, সেটি হলো কারা আসলে আমাদের বিরোধিতা করলো। এই বিরোধিতাকারী দলগুলো কারা? আমরা কখনো আওয়ামী লীগের সাথে জোট করি, কখনো আমরা বিএনপির সাথে জোট করি। আসলে আমাদের বিরোধী শক্তিটা কে, সেটা আমাদের চেনা দরকার। 1969 আমরা দেখেছি ছাত্র ইউনিয়ন হামলা করেছিল। আমরা তারপরে 1985 দেখেছি জাতীয় পার্টি এরশাদের নেতৃত্বে সেখানে হত্যা করা হয়েছে। আমরা তারপরে বিএনপি আমল করতে দেখেছি জামাত শিবিরের শত শত মানুষকে হত্যা করা হয়েছে বিএনপি আমলে। এরপর আমরা দেখলাম গত 15-16 বছরে, এটা তো আমাদের সামনে স্পষ্ট যে আওয়ামী লীগ কিভাবে ইসলাম বিদ্বেষের কারণে মুসলিমদের উপরে প্রতিটি জায়গায় অত্যাচার করেছে। প্রিয় ভাইরা, তাহলে সময়ের পরিবর্তনে তাদের আচরণ পরিবর্তন হবে না, আপনার টপিকসের পরিবর্তনে তাদের আচরণ পরিবর্তন হবে না, ক্ষমতার পালা বদলে তাদের আচরণ পরিবর্তন হবে না। ইসলাম বিদ্বেষীরা সবসময় একজোট যে মুসলিমদের কিভাবে নিধন করা যায়। তারা আমাদেরকে শুধু নিধন করে শেষ করতে পারতেছে না, এই জন্য মাঝে মাঝে বলে আপনারা অমুক দেশে চলে যান, আপনারা তমুক দেশে চলে যান, আপনাদের বাবা মা, আপনাদের দাদারা বাবারা তো হিন্দু ছিল। তারা আমাদেরকে নানাভাবে ক্রিটিসাইজ করার চেষ্টা করে, আমাদেরকে তারা অত্যাচার করে, নির্যাতন করে, কাঠামোগতভাবে ডিসকোর্সের মাধ্যমে, তারপর তারা আমাদেরকে শেষ পর্যন্ত হত্যা করারও পরিকল্পনা গ্রহণ করে। প্রিয় ভাইরা, আমি আজকে খুব সংক্ষিপ্তভাবে আমাদের শেকড়ের ব্যাপারে আমি দু একটা কথা বলে যেতে চাই। আমাদের এই ভূখণ্ডে ইসলামের আগমনটা ঠিক কখন হয়েছিল কি আমরা বলতে পারি? 1206, 1, 4 নানান ইখতিলাফ আমরা শুনতে পাচ্ছি। আমরা জি 1400 বছর আগে। আচ্ছা, ইসলাম এদেশে কখন আসছে এই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট থাকলে আমার দিন আমার জমিন এই স্লোগান আরো শক্তিশালী হবে ইনশাআল্লাহ। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, ভাষণের শেষে যখন তিনি বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে প্রায় 30 থেকে 35,000 সাহাবী হিজরত করেন। তারা আর ঘরে ফিরেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ তারা মান্য করার জন্য, ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তারা হিজরত করতে থাকেন। তারা মধ্যপ্রাচ্য থেকে দূর প্রাচ্য পর্যন্ত সারা পৃথিবী তারা ছড়িয়ে পড়ে। আমরা দেখতে পাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে একটা মসজিদ আছে হিজরির খুব কাছাকাছি সময়ে। আমরা কেউ কি বলতে পারবো? হ্যাঁ, রাইট, কেরালাতে কত সনে? আচ্ছা, হিজরির 17 সনে, হিজরির 17 সনে কেরালাতে রাসূল ইসলাম ওফাতের মাত্র 7 বছরের মাথায় কেরালাতে চেরামন জুমা মসজিদ নামে একটি মসজিদ স্থাপিত হয়। আমাদের চীনের দিকে তাকাই, সেখানে আরো আগে মসজিদ স্থাপিত হয়। আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ক্যান্টন বন্দরে সেখানে একটি মসজিদ স্থাপিত হয়। এটা হচ্ছে হিজরির 3 সনে। হিজরির 3 সনে চীনে, হিজরির 17 সনে কেরালাতে, ইন্ডিয়াতে। আমরা মাঝখান থেকে বাদ পড়ে গেলাম, সিলেবাসের বাইরে না, আমরা সিলেবাসের মধ্যেই আছি, কিন্তু আমাদের সিলেবাস চেপে রাখা হয়েছে। আমাদের এই কথা কখনো কাউকে জানতে দেওয়া হয়নি। আমরা সাংস্কৃতিক ভাবে কতটা পুরাতন, আমাদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে দিন কায়েম করেছিলেন, সেই সময়ে যে আমাদের এখানে দিন পৌঁছে গিয়েছিল, সেই বিষয়টি আমাদের কখনো যোগসূত্র করতে দেওয়া হয়নি। এই বিষয়টি 1986 সনে মাওলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ এই বিষয়টি আমাদের সামনে নিয়ে আসেন। জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে তিনি এই বিষয়টিকে সামনে নিয়ে আসেন। আপনারা জানেন লালমনিরহাটে 69 হিজরিতে হারিয়ে যাওয়া একটি মসজিদ
পুনরুদ্ধার হয়েছে। সে একটি বিশাল ঘটনা, এখানে অনেক অলৌকিক ঘটনাও আছে। সেই ঘটনার মধ্যে আমরা দেখতে পারি 69 হিজরিতে সেখানে মানুষজন যখন ধ্বংসস্তূপ থেকে বিভিন্ন পোড়ামাটির ফলক, ইট, পাথর এগুলো নিয়ে যাচ্ছিলেন, তখন একজন মুসলিম ভাইয়ের কাছে দুটি ফলক তার সামনে আসে। একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেকটি হচ্ছে সিত্তাতে সা 69 হিজরি এই ফলক। আপনাদের প্রশ্ন আসতে পারে যে 69 নাকি 169 নাকি 369 নাকি শুধু 69? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গা আমাদের জন্য বাকি রাখেন নাই। এই মিরাকেলের মধ্যে এটাও আছে, পোড়ামাটির ফলকটা সিত্তা, এটার পাশে বেশ আরো 4-5টা অক্ষর ডিজিট লেখা যাবে, এরকম জায়গা ফাঁকা আছে। তার মানে স্পষ্ট যে 69 হিজরিতে এই দেশে সাহাবায়ে কেরামরা মসজিদ স্থাপন করেছিলেন। তারা তাবিদেরকে রেখে গিয়েছিলেন। আমরা সাহাবীদের রক্ত, তাবিদের রক্ত আমাদের শরীরে ধারণ করছি। এই শেকড়ের সাথে আমাদের পরিচিত হতে হবে। এই লালমনিরহাটের মসজিদ শুধু একা না, তারপর আপনি 113 হিজরি, 123 হিজরি, আপনার রংপুর, নীলফামারী, নানান জায়গাতে এই মসজিদগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে মাওলানা মঈনুদ্দিন খান রাহিমাহুল্লাহ 1998 সন, তারপর 2000 সন জাতীয়ভাবে বিভিন্ন মন্ত্রী উপমন্ত্রী নিয়ে এই বিষয়গুলোকে তিনি বেশ জোরালোভাবে আলোচনা করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোভাবেই আসলে এটি আলোচনায় আসতে দেওয়া হয়নি। আপনারা জেনে অবাক হবেন, আল জাজিরা গত 5-7 বছর আগে রংপুর জাদুঘরে গিয়ে রিপোর্ট করতে চেয়েছিল। আল জাজিরাকে রংপুর জাদুঘরে ঢুকতেই দেওয়া হয়নি। আমাদের ইতিহাসগুলো এইভাবে চেপে রাখা হচ্ছে যাতে করে আমরা সামনে এগোতে না পারি, আমাদের শেকড়ের সাথে আমরা পরিচিত না হতে পারি। এই জমিন ছেড়ে দিয়ে আমরা যেন অন্য কোনো দেশে চলে যাই, এটা হতে দেওয়া হবে না। এই জমিন আমাদের, এদেশে আমরা থাকবো। রঠার অনুসারীরা রঠার দেশে চলে যাবে। প্রিয় ভাইরা, এই মসজিদ আমাদের জন্য গৌরবের, প্রত্নতাত্ত্বিক দিক থেকেও এটি অনেক বেশি মূল্যবান একটি বিষয়। আমরা এটি বিশ্ব দরবারে উপস্থিত করার জন্য আমরা যারা এখানে আছি তারা এই মসজিদ দিয়ে কাজ করতে পারি, আমাদের এই শেকড়ের সাথে আমাদের নতুন প্রজন্মকে আমরা পরিচয় করে দিতে পারি। আপনারা গত বছর এই সেপ্টেম্বর মাসেই 16 বা 17 তারিখের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে সেখানে একটি আলোচনা সভার প্রবন্ধ উপস্থাপনের আয়োজন করা হয়েছিল। সেখানে মিজানুর রহমান নামে এক ভদ্রলোক, যিনি জাহাঙ্গীর ইউনিভার্সিটির অধ্যাপক, তিনি অক্সফোর্ডে গবেষণা করছেন। তিনি দেখাতে চাচ্ছিলেন যে এই দেশে কৃষি সম্প্রসারণ কিভাবে হয়েছিল এবং কৃষি সম্প্রসারণের সাথে সাথে গ্রাম থেকে গ্রামান্তরে একেবারে রুরাল এরিয়াতে ইসলাম কতটা স্বতঃস্ফূর্তভাবে, কতটা সাবলীলভাবে ছড়িয়ে পড়েছিল। যখন এই আলোচনা উঠে আসলো, তাৎক্ষণিকভাবে তার প্রবন্ধ উপস্থাপন বন্ধ করে দেওয়া হলো। শ্রোতারা খুব মনোযোগ দিয়ে এই বিষয়টি শুনছিল, তাদের এই শোনার সুযোগ করে দেওয়া হলো না। তাহলে আমাদের কৃষির সাথে এই কৃষক, শ্রমিক, শিক্ষিত নানান জায়গাতে ইসলাম শহরে গ্রামে ছড়িয়ে পড়েছিল অত্যন্ত সাবলীলভাবে, সেই বিষয়টি আমাদেরকে জানতে দেওয়া হচ্ছে না। 69 হিজরির যে মসজিদ, সেটি সম্পর্কে আমাদেরকে আজ পর্যন্ত জানতে দেওয়া হয়নি। প্রিয় ভাইয়েরা, আমরা শেষ দিকে চলে এসেছি। আমরা আবারও বলছি যে এই মাটিতেই তাবিরা বড় হয়েছেন, এই মাটিতেই সাহাবীদের আগমন হয়েছিল এবং বাংলাদেশি অনেক মুসলিম মুমিন যারা আমরা ইতিহাস থেকে জানতে পারি, তারা চায়নাতে পর্যন্ত ইসলামের দাওয়াতি কাজ করেছিলেন। প্রিয় ভাইরা, আমি এমএসএন কর্তৃপক্ষকে 2টি প্রস্তাবনা দিয়ে আমার কথা শেষ করছি। বর্তমান এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটি কাজ করতে পারি, যা আমাদেরকে বিভিন্ন সময় যে ট্র্যাকিং করা হয়, সেটা রাজাকার নামে হতে পারে, সেটা জঙ্গি নামে হতে পারে, সন্ত্রাসী নামে হতে পারে। আসলে এই সবগুলো বিষয়ের ভিতরে মুমিন লুকায় থাকে। তাদের আমার উপরে যদি সন্ত্রাসীর একটা চাদর পরিয়ে দেওয়া হয়, আপনারা আমাকে দেখতে পারবেন? এবার যদি কেউ আমাকে এসে মেরে ফেলে, আপনাদের কি খারাপ লাগবে? কেন খারাপ লাগবে না? আমাকে দেখতে পাচ্ছেন না, আমার উপরে একটা মোড়ক দিয়ে দেওয়া হয়েছে, আমি সন্ত্রাসী, আমি রাজাকার, আমি শিবির, এখন আমাকে দিয়ে নাস্তা করা যায়। এই যে ট্যাগিং দেয়া হবে, এই ট্যাগিংটা বন্ধ হবে না, এই ট্যাগিংটা চলমান প্রক্রিয়া। তাদের খেলাটাই শব্দের খেলা, তাদের আর কোনো খেলা নাই। এজন্য তারা LGBTQ দিয়ে শেষ হয় নাই, তাদের ধর্মের আরো কি আছে, প্লাস। তাদের ধর্মের নাম শেষ হচ্ছে না, তারা প্লাস দিয়ে শেষ করতে হচ্ছে, কারণ তারা জানে যে তাদের শয়তানি এগুলো খাবে না, 2-4-10 বছর পরে নতুন নতুন শয়তানি আমদানি করতে হবে। প্রিয় ভাইরা, তা আমি বলবো যে এই সমাজে কারা ইসলাম বিদ্বেষী, কারা ইসলাম আতঙ্ক রোগী,
এই স্তম্ভাতঙ্ক রোগীদের লক্ষণ নির্ণয় করার জন্য একটা চেকলিস্ট আমি এমএসএন কে করার পরামর্শ দিচ্ছি। এবং সামনে যে সংবিধান সংস্কার হবে, এই সংস্কারে মুসলিমদের ঐতিহ্য, মুসলিমদের কথা বলার অধিকার, মুসলিমদের আত্মপরিচয়, এটা যেন আমরা সাবলীলভাবে উপস্থাপন করতে পারি। এই জন্য আগামী সংবিধান যে সংস্করণ হবে সেখানে অন্তত একটি ধারা আমাদের পক্ষ থেকে আমরা রাখতে চাই। সেই জন্য আমি এমএসএন কে অনুরোধ করব যে এই জাতীয় কোনো বয়ান বা ডিসকোর্স তৈরি করা যায় কিনা। জাযাকাল্লাহু খায়রান, দীর্ঘ সময় আমার কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।